3 মিনিট 19 সেকেন্ডের ভিডিও। হ্যাঁ, বমি করি লোকটার গা ভরি ফেলাইছে, লোকটার প্যান্টের পকেট থেকে টাকা নিয়ে যাইতেছিল ছিনতাইকারী, এখন বমি পার্টি আর কি। এখন সাংবাদিক রিপোর্ট করছে সব মিলে 3 মিনিট 19 সেকেন্ড ছিল ভিডিওটার মধ্যে। তো আমি দেখছি 3 মিনিট 19 সেকেন্ডের ভিডিওর মধ্যে যে ছিনতাই করছে, মানে যে ছিনতাইকারীটা ধরা খাইছে, এই ছিনতাইকারীটার রিপোর্ট ছিল হচ্ছে আপনার 1 মিনিট না জানি 57 সেকেন্ডের রিপোর্ট ছিল। আমি ভিডিও লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিয়েন। এখন আমার কথা হলো আমাদের দেশের সাংবাদিকদেরকে নিয়ে, এদেরকে কি সাংবাদিক বলবো না সাংবাদিক বলবো না সাংঘাতিক বলবো না কি বলবো, আমি নিজে অকুল পাই না। এরা কি শিক্ষিত সাংবাদিক না অশিক্ষিত সাংবাদিক না মূর্খ সাংবাদিক? অশিক্ষিত সাংবাদিক আর মূর্খ সাংবাদিকের মধ্যেও পার্থক্য আছে, ঠিক আছে? এখন কী কইতাম কন, 3 মিনিট 19 সেকেন্ডের ভিডিওর মধ্যে যে লোকটার টাকা ছিনতাই হয়েছে বা যে লোকটা শিকার হয়েছে, ছিনতাইকারীদের শিকার হয়েছে, এই লোকটার জিজ্ঞাসা করতেছে আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, আপনি এই টাকাটা কী জন্য নিয়ে আইছেন, হ্যাঁ এই টাকাটা দিয়ে আপনি কি করবেন, কোন জায়গা থেকে গাড়িতে উঠছেন, আপনারা কি করছে, মানে অর্থাৎ এরা আমার মন চাইতেছে যে সাংবাদিকের রিপোর্টটা করছে বা জিজ্ঞাসা করছে, ঢাকার টাইমসের না জানি ঢাকা কি একটা রিপোর্টার দেখলাম, আপনারা দেখতে পারবেন এখানে ইয়ে আছে, শ্যাডো আছে। তো এই সাংবাদিকটা নতুন করে একটু চিন্তা করে এর একটু দেখাই দেখ কী হয়, কেমনি কী করে না করে, এই জিনিসটা আমার কাছে মন চাইতেছে এটাকে দেখানোর জন্য। আরে বাবারা, আমাদের দেশে যখন দর্শন হয়, একটা কিশোরী বা একটা নাবালিকা অথবা একটা শিশু যখন ধর্ষণের শিকার হয়, তখন সাংবাদিকরা কী করে, যে ধর্ষণের শিকার হয় তারা জিজ্ঞেস করে আপনারা কী করছে, আপনারা কেমনে খুলছে, আপনারা কেমনে করছে, আপনারা কেমনে বসছে, এই জিনিসগুলো জিজ্ঞেস করে। যে দর্শক তার ভিডিওর মধ্যে আনে না, তার মানে কি সাংবাদিকগুলা বা এই সাংবাদিকগুলা কি দর্শকের সহযোগী না ছিনতাইকারীর সহযোগী? কোথাও কোনো দর্শন হলে যেখানে আপনারা দেখবেন, মানে অহরহ দেখা যাইতেছে, যেখানে দর্শন হোক বা যেখানে যাই হোক, মানে যে শিকার হয় ওই বেটা তো লোকটা তো এমনিতেই ভিকটিম, অত শিশু বা অত একটা বালিকা বা মেয়ে, তার যেভাবে রিপোর্ট দিতেছে মনে হয় যেন সেই করছে সব কিছু। মানে সাংবাদিকতা করতেছে, ন্যূনতম একটা যে লেখাপড়া লাগে, আমার মানে লেখাপড়া করে এরা সাংবাদিকতা করতে আসে নাই, ঠিক আছে? সাংবাদিকগুলো কিসের ভিত্তিতে এরা সাংবাদিক হয়েছে, মানে কোনো ট্রেনিং হচ্ছে, তাদের ট্রেন আপ করতেছে, তাদেরকে কোনো মানে মানে নিয়োগ দেওয়ার পরে যে একটা ট্রেন আপের ব্যবস্থা আছে, ট্রেন আপগুলো হয় কিনা আমি জানি না, মানে আমার সন্দেহ আছে ট্রেন আপগুলো কীভাবে হয় বা কী করে, বা এদেরকে যে নির্দেশনাগুলো দেওয়া হয় এগুলো তারা কীভাবে কী নির্দেশনা দেয় আল্লাহ মাহবুদে জানে, একদম আল্লাহ মাহবুদে জানে। ভাই কী কইতাম কন, মনে হয় জানো যেভাবে জিজ্ঞেস করতেছে এখানে ছিনতাইকারী শিকার হয়েছে যিনি, এই লোকটাই মনে চিন্তাই করছে, মানে এরা এইভাবে জিজ্ঞেস করতেছে, মানে ছিনতাইকারী হইলো, ছিনতাই শিকার হইলো মানে বিপদ, সাংবাদিকদেরকে বিপদ। তুই বেটা যে বেটা চিন্তা করছে এর না দেখাবি, চেহারা দেখাই দে। দর্শন যে করে তার চেহারা দেখা, তার বউ বাচ্চার চেহারা দেখা, তার আত্মীয় স্বজনের চেহারা দেখা, কারণ হচ্ছে হলো সে তো দর্শক। যে চাঁদাবাজি করে তার চেহারা দেখা, যে ঘুষ দুর্নীতি করে, ঘুষ নিলে যার কাছ থেকে ঘুষ নেয় তারা দেখা আপনারা কী করছে, আপনারা কী বলছে, কত টাকা দিছেন, কী করছেন, কেমনি কী করছেন। আরে চুতিয়া চোদনা, যে বেটা ঘুষ দিছে এরে না জিজ্ঞেস করে, যে বেটা ঘুষ নিছে তারা জিজ্ঞেস কর যে আপনি কী জন্য ঘুষ নিছেন, কেন নিছেন, কত নিছেন। বা সে তো ঘুষখোর, যেহেতু সে ঘুষখোর তো একটা স্থায়িত্বকাল আছে, যেহেতু ঘুষখোর মানে হচ্ছে হলো তার ফ্যামিলি বা তার আত্মীয় স্বজন সবাই তার সহযোগিতা করে, মানে সে যে খায়, নাহলে সে বেতন পায় হচ্ছে হলো 20,000, সে কীভাবে 1 লাখ টাকা দিয়ে গরু কোরবান দেয়, তার মানে তার ফ্যামিলি সবাই জানে সে ঘুষ খায়। তাহলে তার ফ্যামিলিতে দেখা যে আপনার স্বামী যে ঘুষ খাইছে, বা আপনার সন্তান যে ঘুষ খাইছে, বা আপনার বাবা যে ঘুষ খাইছে, বা আপনার ছেলে যে ঘুষ খাইছে, বা আপনার মাইয়ার জামাই যে ঘুষ খাইছে, এই ব্যাপারে আপনার কী করণীয় আছে? তোরা যার কাছ থেকে খাইছে হেরে যে শিকার হয়েছে, তার মানে তার নিয়ে রিপোর্ট করস। আর সাংবাদিক কোথাকার, কী কইতাম কন, মানে আমগো দেশের সাংবাদিকদের এমন একটা অবস্থা হয়েছে, দেখা গেছে কোনো আন্দোলন মিছিলের মধ্যে যদি বোমাবাজি হয় বা কোনো কিছু হয়, ঠিক যেখানে বোমাবাজি হবে সাংবাদিকরা সেখানে কীভাবে থাকে আমার এটাও প্রশ্ন। মানুষে জানে না, হাজার বা 2-4 জন 10 জন মানুষ মারা যায় বোমাবাজি হলে বা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু সাংবাদিক কেমনে জানে ওখানে বোমাবাজি হয়? মানে এই জিনিসগুলো প্রশ্ন, ঠিক আছে? সাংবাদিকে কইব যে আমরা যেখানে থাকে কার বালপালাস বেটা, যে চুরি করে, যে চিন্তাকারী শিকার হয় তার রিপোর্ট করো, যে চিন্তা করে তার কর, যে ঘুষ খায় তার কর, যে দর্শক তার রিপোর্ট কর, তারে দেখা মিডিয়াতে, তারে দেখানো তোর কাছে মিডিয়াতে। আন্দাজে আইনে যে বেটা শিকার হইলো, যে মেয়ে শিকার হইলো, যে বেটার কাছ থেকে ঘুষ খাইলো, তারে আইনা মিডিয়ার মধ্যে এমনভাবে ফলাও করে দেখায় মনে হয় জানো এই লোকটাই সব কিছু করছে, এই লোকটাই ঘুষ দিছে। এখন
যেভাবে রিপোর্ট করে মনে হয় যেন এরাই তাদের দোষ, যারা করে দর্শক বা চিন্তাকারী বা ঘুষখোর বা সুদখোর বা এদের এদের মানে মনে হয় যেন এদের সহযোগী এরা। কারণ এরা তো ইয়ে করে না, যে করে তার রিপোর্ট করে না। আমি ভিডিওর লিঙ্কটা কমেন্টে দিয়ে দিলাম, আপনারা দেখেন যে লোকটা চিন্তাকারী শিকার হয়েছে তারা কীভাবে জিজ্ঞেস করে, আর যে চিন্তা করছে তারা কী করে একটু দেখেন। আর সাংবাদিকদেরকে বলতেছি, ভাই তোমরা যারা জেনুইন সাংবাদিক আছো, অরিজিনাল যারা পেশাদারিত্বের মধ্যে আছো, যারা প্রফেশনালের মধ্যে আছো, প্রফেশনালিজম নিয়ে সাংবাদিকতা করো, তারা একটু এই জিনিসগুলো কেয়ার করো। অথবা মিডিয়ার যারা মালিক আছো, টিআরপি বাড়ানোর জন্য উল্টাপাল্টা কোনো কিছু করার দরকার নাই। এটাই হলো কথা আর কি। আর দর্শক যারা আছেন, আপনারা একটু কমেন্টসের মাধ্যমে একটু এদেরকে একটু বলি দেন যে এমনি করো, নাহলে এমনি করো। সাংবাদিকদের একটু শিক্ষা দরকার আছে। এদের শিক্ষা দীক্ষা খুব কম সাংবাদিকতার উপরে। এরা লেখাপড়া করে বাংলায়, পেশাবাসী না সাংবাদিক, লেখাপড়া করে সামাজিক বিজ্ঞানে, পেশাবাসীদের সাংবাদিক। কয়জন মানুষ আছে জার্নালিজমের উপর লেখাপড়া করে জার্নালিজম পেশার মধ্যে আছে? কয়টা আছে আপনি দেখান, পাইবেন না। এই জন্য এই অবস্থা আজকে। এই জিনিসগুলো কমাইতে হইব। কমেন্টসের মাধ্যমে যারা দর্শক আছেন তারা একটু কমেন্টসের মধ্যে বলে দিন যে এরা কীভাবে সাংবাদিকতা করতে পারে, কারণ এদেরকে শেখানোর দরকার আছে। আমরা যারা জনগণ আছি আমরাই শিখাইতে হইব, আমরা যারা আমজনতা আছি।